নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। আমি অলরেডি তোমাদের সামনে ভূগোল এবং ইতিহাসের যতগুলি সেট ছিল সবগুলো সেটের প্রশ্নপত্রের সেটগুলো সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 5 নম্বর স্কুল বানতারা MSPS হাই স্কুল। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি হলো অপশান কয়ে তপন ও ছোট মেসো। 1.2 তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে তারা হলো অপশান ক্ষয়ে শান্ত হলুদ দেবতারা। 1.3 খাগের কলম একমাত্র দেখা যায় অপশান গয়ে সরস্বতী পুজোর সময়। 1.4 সব কারকেই যে বিভক্তি ব্যবহৃত হয় তা হলো অপশান ক্ষয়ে তির্যক বিভক্তি। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 তপন মামার বাড়িতে কেন এসেছিল? উত্তর ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল। 2.2 দাগে তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল? উত্তর তপনের লেখা গল্পটি পুরোটা না পড়ে তার প্রশংসা করেন এবং গল্পটি কোথাও থেকে নকল করেছে কিনা তা জিজ্ঞাসা করেন। 2.3 দাগে আমাদের পথ নেই, আর তাহলে আমাদের কী করতে হবে? উত্তর এই অবস্থায় কবি আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সঙ্গবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। 2.4 দাগে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কারা কেন তা ফেলে দিয়ে আসতেন? উত্তর ছোটবেলায় লেখক বাড়ি ফেরার পথে হোম টাস্কের কলাপাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন, কারণ গরুতে তা খেয়ে নিলে অমঙ্গল হবে। 2.5 দাগে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। উদাহরণ হলো দরজা বন্ধ করো। 2.6 দাগে অপাদান কারকে তে বিভক্তিযুক্ত একটি বাক্য লেখো। তোমার কাছে থেকে ভালো পরামর্শ পেলাম। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ কবে হবার কথা ছিল কেন, তা খুঁজে না পাওয়ার কারণ কি? এই যে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্প প্রকাশিত হলে তার আহ্লাদ হওয়ার কথা ছিল। আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? তপনের জীবনে প্রথম গল্প সন্ধ্যাতারা পত্রিকা প্রকাশিত হলে বাড়ির সদস্যরা সকলে তপনের গল্পকে নয় বরং মেসোর কৃতিত্বকে বেশি গুরুত্ব দেয়। তারা তপনকে নিয়ে ঠাট্টা তামাশা করে এবং কঠোর বিদ্রুপে ভরিয়ে দেয়। তাই তপনের গল্প পত্রিকায় প্রকাশিত হলে যে আহ্লাদটা হওয়ার কথা ছিল তা হয় না। এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে এতটা লিখবে। 3.2 দাগে লক্ষ্য করো কি রয়েছে। এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? উত্তরটা এই যে সমাজ সচেতন কবি পারেন, এখান থেকে শুরু করে ঠাকুর অনুরোধ করেছেন, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 স্বপ্ন আর স্বপ্নভঙ্গের কষাঘাতে কিশোর তপনের আত্ম উন্মোচনের পথে আত্মমর্যাদা ও আত্ম অধিকার প্রতিষ্ঠা সুলভ সংকল্পবদ্ধতার এক অসামান্য কাহিনী জ্ঞানচক্ষু আলোচনা করো। উত্তর জ্ঞানচক্ষু উপন্যাসে কিশোর তপনের চরিত্রের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মধ্য দিয়ে আত্ম উন্মোচনের পথে এগিয়ে চলে। তপনের সমাজের প্রতিকূলতা ও ব্যক্তিগত সংগ্রামের সম্মুখীন হয়ে আত্মমর্যাদা ও আত্ম অধিকার প্রতিষ্ঠার জন্য সংকল্পবদ্ধ হয়। তার এই যাত্রা কেবল ব্যক্তিগত নয় বরং সামাজিক বাস্তবতাকে প্রতিফলিত করে। যেখানে স্বপ্নভঙ্গের যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করে সে নিজের অবস্থান প্রতিষ্ঠা করে। এভাবে উপন্যাসটি তপনের আত্ম উন্মোচন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার অসামান্য কাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 4.2 দাগে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা আলোচনা করো। এই যে পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা, এখান থেকে লেখা শুরু করবে। পরপর লিখে নেবে, আমি উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তো পুরো ভিডিওটি দিয়ে। অপেক্ষারত সেই মেয়েটি এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? অথবা আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে, কবিতা অবলম্বনে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের দেবাশিস মৌলিকের
সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, মানব সাম্রাজ্য ওদের ঘোর বিরোধী, এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি উত্তরটি, লক্ষ্য করো। আশ্রয় করতে চেয়েছেন তিনি, এত অবন্ত লিখবে। 5-এর দাগে লক্ষ্য করো, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। সহযোগিতার কালি প্রস্তুত করতেন, এত অবন্ত লিখবে। 5.2 আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা প্রান্তিকের সহায়িকা বই থেকে লক্ষ্য করো। এই যে হারিয়ে যাওয়া কালি কলম, এখান থেকে শুরু করো। পরপর দেখাচ্ছি উত্তরটা, দেখে নাও। একই সঙ্গে আশ্চর্য, আতঙ্কিত হয়েছে, এতটা লিখবে। 6-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আজ বারুণী। বারুণী কি? সেদিন গঙ্গার ঘাটে যে দৃশ্য দেখা গিয়েছিল তার নিজের ভাষায় লেখো। বারুণী হলো হিন্দু ধর্মাবলম্বী মানুষের পালনীয় এক উৎসব, যাতে বরুণ অর্থাৎ জলদেবতার পূজা করা হয়, এত পর্যন্ত লিখবি। বুঝতে পারছো? এর পরের অংশটি লক্ষ্য করো, এই যে এখান থেকে লিখবি দৃশ্য, বারুণী ঘাটের দৃশ্য। এই যে বারুণী উৎসবের দিনে গঙ্গার ঘাটের দৃশ্য, এখান থেকে শুরু করবে। বুঝতে পারছো? পরপর উত্তরটি লক্ষ্য করো। আবার এখান থেকে শুরু করো, ঘাটে কোথাও গিয়ে, এখান থেকে শুরু করো। ক্ষিতি সিংহ কৌতুক বোধ করেন, এত মতো লিখবে। পরের প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কী ছিল? এর উত্তরে ক্ষিতীশ সিংহের বক্তব্য কী ছিল? উত্তরটি লক্ষ্য করো। ঔপন্যাসিক মতি নন্দীর কোনি উপন্যাসে, এখান থেকে শুরু করো। পর উত্তরটি দেখাচ্ছি, পুরো ভিডিওটি লক্ষ্য করো তোমরা। শ্যামলের অভিযোগ, গোবিন্দের অভিযোগ, সুহাসের অভিযোগ, অমিয়া আর বেলার অভিযোগ, অন্যান্য অভিযোগ। এবার তারপর ক্ষিতীশের বক্তব্যটি লক্ষ্য করো। শৈথিল পছন্দ করতে না, এত অবন্ত লিখবে। বুঝতে পেরেছ? 7-এর দাগে চলিত গদ্যে অনুবাদ করো। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমরো। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ। উত্তর, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ তরুণ, কিন্তু আগামীকাল সে একজন মানুষ হবে। তার বিভিন্ন দায়িত্ব রয়েছে।